আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইজ, এসএম সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে দেখানো হবে এইচটিএমএল টেবল। তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেবল ইউজ করতে হয়। সো আমি আজকে বেশ কয়েকটা টেবল ইউজ করে বা তৈরি করে দেখাবো। তো শুরু করছি। পার্ট 12, এটা হলো 12 নম্বর ভিডিও, দ্যাট মিন্স পার্ট 12। টেবল তৈরি করতে হলে প্রথমে টেবল নামে একটা ট্যাগ আছে। টেবল, TABL, টেবল। তারপর হচ্ছে TR, টেবল রো। TR, টেবল রো। তারপর টেবল হেডিং, TH, টেবল হেডিং। টেবল হেডিং এর মধ্যে হেডিং এর যে ডেটা আছে এই ডেটাগুলো ইনপুট হবে। তাহলে আমি প্রথমে এটা বেশ কয়েকটা দিলাম। ওকে, প্রথমে দিলাম নেম, তারপর রোল নাম্বার দিলাম, তারপর দিতে পারে ইমেইল, সেকশন, আপনার মতো করে আপনি দিবেন। তারপর অ্যাড্রেস। ওকে, আর দিলাম না। তো নেম, রোল নাম্বার, ইমেল, সেকশন, অ্যাড্রেস। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেখি 12 নম্বর টিউটোরিয়াল। ওকে, এটা হচ্ছে নেম, রোল নাম্বার, ইমেল, সেকশন, অ্যাড্রেস। ওকে, এটা হলো একটা টেবিল রো এর ভিতরে। ঠিক আছে, এখন আমি আবার একটা টেবিল রো তৈরি করব। কিসের ভিতরে? টেবিলের ভিতরে। টিআর, টিআর এর ভিতরে এখন টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবল, সরি, টিডি, টিডি হচ্ছে টেবিল ডাটা। এর মধ্যে দেব, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানেও 5টা দেব। ওকে, 5টা। প্রথমে নেম, নেম দিলাম সাপোজ রহিম। তারপর হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বার দিলাম 1256। আর ইমেল আইডি, ইমেল আইডি দিলাম rahim@gmail.com। ওকে, এরপর দিলাম সেকশন এ দিলাম, এরপর অ্যাড্রেস সাপোজ মিরপুর। এগুলো ইচ্ছা মতো ইনফরমেশন গুলো, এই ডেটা গুলো ইচ্ছা মতো দিবেন আপনি আপনার মতো করে। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিলোড দিয়ে দেখি। ওকে, প্রত্যেকের আন্ডারে বসে গেল। এই যে নেম রহিম, রোল নাম্বার 1256, ইমেল আইডি হচ্ছে এটা, সেকশন এ, অ্যাড্রেস মিরপুর। ওকে, এটা দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না? আমি একটা দিয়ে দিই, এখানে বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, বর্ডার দিতে গেলে আমি সিএসএস টা এখানে ইউজ করব, স্টাইল। এর আগে কিভাবে HTML,
সিএসএস ইউজ করছি সেটা দেখিয়েছি। তো এর আগের ভিডিও দেখতে হবে। আপনার মাঝখান দিয়ে একটা নতুন কেউ যদি শিখতে চান, মাঝখান দিয়ে একটা ভিডিও দেখলে হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে, তাহলে বুঝবেন। ওকে, আমার এখান থেকে কি কি কল করতে হবে? টেবল, তারপরে কল করতে হবে টিএইচ, টেবল, টিএইচ অ্যান্ড টিডি একসাথেই করে নিলাম। টেবল কমা দিবেন টিএইচ টিডি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ, তারপরে বর্ডার দিবেন একটা, বর্ডার 2px সলিড গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এই যে বর্ডার চলে আসছে, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। এটা যদি একটু বড় হয়, এবার একটু ছোট ছোট দেখা যাচ্ছে। আমি যদি পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। টেবিলের টেবিলকে কল করে দিতে হবে, না হয় এখানে দিয়ে দিলেই চলবে। হ্যাঁ, আমি এখানেই দিলাম টেবিল। সরি, এটা হবে এখানে। ওকে, উইথ 100% দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, আমি রিলোড দিলাম। এই যে দেখেন, এখন পুরো আমি 100% দিয়েছি। এবার স্ক্রিন যত বড় হয় ঠিক তত করে হবে। আপনি 50% দিতে পারেন, নো প্রবলেম। 50% দিলে 50% হবে। এখন আমি দিলাম জাস্ট একজনের ডেটা দিলাম, আমি বেশ কয়েকজনের দিতে পারি, ইচ্ছা অনুযায়ী আপনি যতজনের দিতে চান। জাস্ট এই থেকে এই পর্যন্ত, টিআর থেকে টি পর্যন্ত এতটুকু কপি করে নেবেন। ওকে, ওকে, জাস্ট নামগুলো চেঞ্জ করবেন, নাম ডেটাগুলো চেঞ্জ করবেন। এটা ঠিক আছে। 2 নাম্বার থেকে এখানে দিলাম করিম। করিম জাস্ট দিয়ে দিই, তারপরে দিলাম করিম, সেকশন এ রাখলাম, দিলাম মোয়াখালী। মোয়াখালী, তারপর দিলাম রাব্বি, রাব্বি সেকশন দিলাম বি, অ্যাড্রেস দিলাম আনমদপুর, রানা, বি, শ্যামলী, ফাহিম, রানা, বনানী, ফয়সাল,
গুলশান। ওকে, এই পর্যন্ত আমি দিলাম, কন্ট্রোল সেভ করলাম। ওকে, এভাবে এই ডাটাগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এগুলো মাঝখানে দিতে। এই যে এটা তো বাই ডিফল্ট চলে আসছে মাঝখানে, যে হেডিং এটা হচ্ছে টিএইচ, টেবিল হেডিং। ওকে, টেবিল হেডিং, টেবিল হেডিং অ্যাজ টেবিল ডেটা, টেবিল ডেটা। ঠিক আছে, এখন আমি এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে হবে। আমি এগুলাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। জাস্ট আমি এখানে কল করে দিতে পারি টিডি, নিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এটাকে বিভিন্ন ভাবেই ডিজাইন করা যাবে। এই যে এখানে বর্ডার গুলো একটু ডাবল ডাবল মনে হচ্ছে, আমি ডাবল দেবো না, আমি সিঙ্গেল রাখবো। তাহলে আমার ইউজ করতে হবে টি, প্রত্যেকটা যেহেতু প্রত্যেকটাতে টেবিল ডেটা সবগুলোতে ডাবল ডাবল, সো দ্যাট আমি এখানে ইউজ করব বর্ডার কলাপস, বর্ডার বর্ডার কলাপস, কলাপস ও কলাপস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাও পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেবো? জাস্ট টি এইচ এন্ড টিডি এর উপরে দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, টি এইচ এন্ড টিডি, কোনটা? টি এইচ এন্ড টিডি। ওকে, একটা টিডি নিলে সব টিডির উপর হয়ে যাচ্ছে। ঠিক আছে, টি এইচ টিডি, ব্যাকগ্রাউন্ড কালার বলছিলাম গ্রে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন আচ্ছা, আমি এই বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, আর একটু সুন্দর দেখা যাবে। ব্ল্যাক। ওকে, ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, তার টিএইচ এন্ড টিডি এর উপরে দেব। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 36 পিএক্স। এখন ইচ্ছে মতো এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, নো প্রবলেম। তারপর আচ্ছা, আমি এখানে সলিড দিলাম। আমি এখানে সলিড যে কোনো কিছু কয়েকটা, আরো কয়েকটা ভ্যালু ইউজ করতে পারবো, যেমন ডটেড, ডটেড তাহলে ডটেড আকারে শো করবে বর্ডার গুলা, এই ডটেড আকারে। এরপরে যদি দিতে চাই টেস্ট, ডি এ এস এইচ ই ডি, এটাই হবে মনে হয়, টেস্ট। ওকে, টেস্ট আকারে। তারপরে হচ্ছে, তারপরে দিতে পারে ডাবল, ডাবল দিয়েছে, আমি এখানে গ্রুপ দিব, গ্রুপ ডাবল দিয়ে ডিও ইউ বিএলই, ডাবল ডিও বিএলই, ডাবল। কন্ট্রোল সেভ করলাম। ওকে, এরপর হচ্ছে এরকম অনেকগুলো আছে গ্রুপ।
GROOVE গ্রুপ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আর রিলোড দিলাম। তাহলে আমি জাস্ট সলিড রাখি, SOLID সলিড। আমি জাস্ট দেখিয়ে দিলাম, আপনি বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, নো প্রবলেম। তাহলে আজকের মতো এখানে শেষ, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো আমি আরো কয়েকটা টেবিল তৈরি করব নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো এখানে শেষ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। অ্যান্ড দ্যাট একটা পেজ আছে SM সফট কোডার নামে, ওটাতে লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।